নূহ আলাইসাল্লামের আর বুঝতে বাকি রইল না যে এটা কাদের কাজ। তিনি ছিলেন অত্যন্ত দুর্বল, তাদের সাথে মোকাবেলা করার শক্তি তার ছিল না। তাই তিনি আর তাদের সাথে মোকাবেলা করার জন্য অগ্রসরও হলো না এবং কোনো পদক্ষেপও গ্রহণ করলেন না। বরং সে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, হে আল্লাহ, যারা আমার জাহাজের এই অবস্থা করেছে আপনি তাদের ব্যবস্থা গ্রহণ করুন। ওদিকে বিধর্মীরা উল্লাস করে জাহাজে পায়খানা করতে লাগলো। দিন দিন তাদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগলো। এখন শুধু রাতে নয়, দিনের বেলাও দলে দলে মানুষ এসে জাহাজে প্রস্রাব পায়খানা করতে লাগলো। একাধারে বহুদিন যাবৎ এইভাবে চলার পরে দেখা গেল জাহাজ প্রস্রাব এবং পায়খানায় ভর্তি হয়ে গেছে। হযরত নূহ আলাইসাল্লাম মাঝে মাঝে এসে দূর থেকে এই দৃশ্য দেখে যান এবং বুক ভাসিয়ে কাঁদতে থাকেন। তার উম্মতদেরও এই একই অবস্থা। এর মধ্যে একদিন এক অন্ধ ব্যক্তি জাহাজে পায়খানা করার সময় পা ফসকে জাহাজের মধ্যে পড়ে গেল এবং মলমূত্রের মধ্যে একেবারে ডুবে গেল। তারপর সে কোনো রকম সাঁতরে জাহাজের উপরে উঠে আসলো এবং সে দেখলো তার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে। শস্য শ্যামল ধরনী তার রূপ নিয়ে অন্ধের সম্মুখে হাজির হয়েছে। তখন সে আনন্দে আত্মহারা হয়ে নিজের গোত্রের নিকট ছুটে গেল এবং সে বলল, আমি নূহের নৌকায় পায়খানা করতে গিয়েছিলাম, কিন্তু পায়খানা করতে গিয়ে আমি নৌকার মধ্যে পড়ে যাই এবং আমার সর্বশরীরে প্রস্রাব পায়খানা ভর্তি হয়ে যায়। এরপর আমি কোনো মতে নৌকার উপরে উঠে দেখি আমার চোখের অন্ধত্ব দূর হয়ে গেছে। এখন আমি সবকিছুই দেখতে পাচ্ছি। গোত্রের লোকেরা তার এই কথা শুনে প্রথমত বিশ্বাস করতেই চাইল না। পরবর্তীতে তাকে নানা রকম পরীক্ষা নিরীক্ষা করে দেখলো তার কথা একেবারেই সত্য। এই খবর বিদ্যুৎ গতিতে চারদিকে ছড়িয়ে পড়ল। ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য একদল লোক রাত্রিবেলায় অপর একজন অন্ধকে নিয়ে জাহাজের মধ্যে ফেলে দিল। সেখানে অন্ধ চুবি খেয়ে উপরে আসলে সাথে সাথে তার অন্ধত্ব দূর হয়ে গেল। অন্ধ ব্যক্তি পৃথিবীর সবকিছুই পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিল। পরপর দুটি অন্ধ ব্যক্তি দৃষ্টিশক্তি ফিরে পেলে এবার দেশে এক ভীষণ আলোড়ন সৃষ্টি হলো। এখন আর নূহ আলাইসাল্লামের নৌকায় পায়খানা করার জন্য কেউই যায় না। এখন সেখানে অন্ধদের যাতায়াত আরম্ভ হলো। যদি কোনো অন্ধ ব্যক্তি সেখানে যায় এবং জাহাজের ভিতরে ডুব দেয়, তার অন্ধত্ব আর থাকে না। প্রতিদিন শত শত অন্ধ ব্যক্তি আরোগ্য লাভ করতে লাগলো। অন্ধ ব্যক্তিদের পরে এবার আসলো পঙ্গু অচল ব্যক্তিরা। তারা গিয়ে হযরত নূহ আলাইসাল্লামের নৌকায় মলমূত্রের মধ্যে ডুব দিতে আরম্ভ করলো। আল্লাহর কুদরতে তারাও আরোগ্য লাভ করতে লাগলো। এরপর আরম্ভ হলো নানা রকম ব্যাধিগ্রস্ত লোকেদের যাতায়াত। তারাও ক্ষণিকের মধ্যে আরোগ্য লাভ করতে লাগলো। তখন দেশ বিদেশ থেকে মানুষের ঢল নেমে আসতে আরম্ভ করলো। শুধু মলমূত্র ব্যবহার করেই তারা ফিরতো না, বরং পাত্র ভরে ভরে মলমূত্র নিয়ে যেতে আরম্ভ করলো। সপ্তাহখানেকের মধ্যে জাহাজের মলমূত্র শেষ হয়ে গেল। এরপরে যারা দেশ বিদেশ থেকে আসলো তারা জাহাজ ধুয়ে পানি নিয়ে যেতে আরম্ভ করলো। শেষের দিকে ধুয়ে মুছে নেওয়ার ক্ষেত্রে ভীষণ প্রতিযোগিতা ও কারাকারি আরম্ভ হলো। কিছুদিনের মধ্যেই হযরত নূহ আলাইসাল্লামের জাহাজ সম্পূর্ণ জকজকে পরিষ্কার হয়ে গেল। তখন আল্লাহ তাআলা হযরত নূহ আলাইসাল্লামকে আদেশ করলেন, তোমার খাঁটি উম্মতদেরকে এবং পৃথিবীর সমস্ত পশু পাখি থেকে একজোড়া করে জাহাজে উঠাও। হযরত নূহ আলাইসাল্লাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশ শুনে খুবই বিব্রত বোধ করলেন। কারণ পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রাণীর বসবাস। অতএব সারা পৃথিবী ঘুরে অল্প সময়ের মধ্যে কিভাবে তিনি এগুলোকে সংগ্রহ করবেন, বিষয়টি তার কাছে অত্যন্ত কঠিন মনে হতে লাগলো। তখন জিবরাইল আলাইসাল্লাম নবীর কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহর নবী, এ ব্যাপারে আপনি চিন্তা করবেন না, আল্লাহ তাআলা এ বিষয়ে আপনাকে সাহায্য করবেন। এই কথা শুনে হযরত নূহ আলাইসাল্লাম একটু আশ্বস্ত হলো। এরপর তিনি আরো বললেন, আপনি বিলম্ব না করে অতি সত্বর এই কাজ সমাধা করুন, কারণ কয়েকদিন পরে এক মহা প্লাবন আসছে, তাতে পৃথিবী তলিয়ে যাবে। নবী আল্লাহ তাআলা নির্দেশক্রমে নানা জায়গায় সফর করলেন এবং সকল জায়গা থেকে সকল প্রাণী বৃক্ষ সংগ্রহ করলেন এবং তিনি তার আত্মীয় স্বজনদেরকে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক মহা প্লাবনে সমগ্র পৃথিবী ডুবে যাবে। অতএব তোমরা সকলেই আমার জাহাজে আশ্রয় গ্রহণ করো।
হযরত নূহ আলাইহিসসালামের এই কথা শুনে তার আত্মীয় স্বজন তাকে বললেন, হে নূহ, তোমার এইসব কথা আমরা বিশ্বাস করি না এবং তোমার জাহাজে আশ্রয় গ্রহণের প্রয়োজন আমাদের নেই। ইতিমধ্যেই দেখা গেল বন জঙ্গল থেকে বিভিন্ন জাতের প্রাণীরা কোনো খোঁজ খবর ব্যতীতই নূহ আলাইহিসসালামের জাহাজের পাশে এসে ভিড় জমাতে লাগলো। অতঃপর হযরত নূহ আলাইহিসসালাম তাদেরকে জাহাজে ওঠার ব্যবস্থা করে দিলেন। জাহাজটি বহু জায়গা সম্পন্ন হলো, আল্লাহর নির্দেশ সমাপ্ত করেন। এর মধ্যে হযরত নূহ আলাইহিসসালামের আত্মীয় স্বজনের সংখ্যা ছিল খুবই কম। এমনকি হযরত নূহ আলাইহিসসালামের ছেলে কেনান জাহাজে উঠতে রাজি হলো না। হযরত নূহ আলাইহিসসালাম তাকে আবার বললেন, হে বৎস, তুমি জাহাজে উঠে পড়ো, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রবল প্লাবন এর মাধ্যমে পৃথিবীকে ধ্বংস করে দিবেন। এই পৃথিবীর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। কিন্তু সে নূহ আলাইহিসসালামের কোনো কথাই গ্রাহ্য করল না এবং সে জাহাজে উঠতে অস্বীকার করল। পরিশেষে হযরত নূহ আলাইহিসসালাম ক্রোধান্বিতভাবে বললেন, ওঠ শয়তান ওঠ, জাহাজে উঠে বস। এ কথা বলার সাথে সাথে ইবলিস সকলের অলক্ষ্য লাভ দিয়ে জাহাজে উঠে পড়ল, কিন্তু কেউই তা জানতে পারল না। ইবলিস শয়তান জাহাজে উঠে পড়ল ঠিকই, কিন্তু নূহ আলাইহিসসালামের ছেলে কেনান জাহাজে উঠল না। তখন হযরত নূহ আলাইহিসসালাম নিরুপায় হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে খোদা, তুমি একসময় আমাকে বলছিলে যে আমার পরিবার বর্গকে ধ্বংসের কবল থেকে রক্ষা করবে, সে মর্মে আমার সন্তান কেনানকে তুমি রক্ষা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ আলাইহিসসালামকে বললেন, তুমি আল্লাহর নবী আর কেনান একজন কাফের, অতএব সে তোমার পরিবার বর্গের অন্তর্ভুক্ত নয়, তার কথা তুমি ছেড়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে ফয়সালা করে নিয়েছেন। এমন সময় তীব্র ও প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হলো। দেখতে দেখতে মাটির উপর অনেক পানি জমে আসলো। দুপুরের মধ্যে শুষ্ক মরুভূমির উপর দিয়ে বয়ে যেতে লাগলো প্রচন্ড পানির স্রোত, আর হযরত নূহ আলাইহিসসালামের জাহাজ পানির উপরে ভেসে উঠল। তখন কিছু লোকেরা পানির উপর দিয়ে জাহাজের নিকট আসতে চেষ্টা করেছেন। নূহ আলাইহিসসালাম যখন তার অনুসারীদেরকে নৌকায় ওঠার আদেশ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে এভাবে বর্ণনা করেছেন যে, ওয়াকাল আরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রহিম। তোমরা এতে উঠে বসো, আল্লাহর নামে এটা চলতে থাকবে এবং স্থিতি লাভ করবে। আমার রব বড় ক্ষমাশীল ও করুণাময়। সূরা হুদ আয়াত নং 41। মালুকাময় শুষ্ক মরুভূমিতে তেজস্বী পানির দ্বারা বয়ে যাওয়ার ঘটনা কোনোদিন কোনো রূপকথায় শোনেনি। তাই হযরত নূহ আলাইহিসসালামের জাহাজ নিয়ে দেশের নিত্য স্থানীয় ব্যক্তিবর্গ থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সকলেই উপবাসের ভাষায় আলোচনা করে বেড়াতো। কিন্তু যখন তারা বাস্তব অবস্থা দেখতে পেল, তখন তাদের জ্ঞান ফিরে এলো। আল্লাহর নবীর প্রতি ও তার কথার প্রতি তখন তাদের আস্থা আসলো। মরুভূমি যখন সমস্ত তলিয়ে গেল, তখন নূহ আলাইহিসসালামের পুত্র কেনান একটি উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিল। যখন সেই পাহাড় ডুবে পানি আরো উপরে উঠে গেল, তখন সে আল্লাহর নামে তাসবিহ পাঠ আরম্ভ করে দিল, কিন্তু নিষ্ঠুর জ্বরের হাত থেকে রেহাই পেল না। বাতাসের একটা প্রচন্ড ঝাপটা এসে তাকে পাহাড়ের উপর ভীষণ জোরে আছাড় দিল। তাতে তার মাথা ও শরীরের হাড় সমস্ত গুঁড়ো হয়ে গেল। তার লাশ পানিতে ভেসে চলল এক অজানা দেশের উদ্দেশ্যে। হযরত নূহ আলাইহিসসালাম তার সঙ্গী সাথীদের ও জীব জন্তুদেরকে নিয়ে জাহাজে নিরাপদে ছিলেন। জাহাজ নিজ গতিতে কোথায় যাচ্ছিল তার কোনো খোঁজ খবর রাখে না। জাহাজ অধিকাংশ সময় বাইতুল্লাহর চতুর্দিকে ঘুরে ঘুরে তাওয়াফ করছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশিষ্টময় তুফান ও প্লাবনের মাঝে জাহাজকে অক্ষত ও নিরাপদে রাখেন। যাত্রীরা এ সম্পর্কে কিছুই অবগত হতে পারেনি। এভাবেই তাদের দিন কাটতে থাকে সেই জাহাজের মধ্যে। অনেক দিন ধরে ইবলিস আত্মগোপন করেছিলেন। একদিন তার মাথায় একটা বুদ্ধি আসলো যে সে শুকুরের কাছে গিয়ে তার নাকে হাত বুলিয়ে সুরসুরি দিল। শুকুর সজোরে হাসি দিল। অমনি তার নাকের মধ্য থেকে ইঁদুর বেরিয়ে আসলো। ইঁদুর ছুটাছুটি করে জাহাজের নিচতলায় গিয়ে কাট কাটতে আরম্ভ করলো। ইবলিসের ইচ্ছা ছিল ইঁদুর দ্বারা জাহাজ ছিদ্র করে দিলে জাহাজে পানি উঠে তলিয়ে যাবে, অথচ একজোড়া কবুতর ইঁদুরের এই কার্যক্রম দেখতে পেল। এরপর তারা তৎক্ষণাৎ হযরত নূহ আলাইহিসসালামের কাছে গিয়ে বলল, হে আল্লাহর নবী, আমরা দেখে আসলাম জাহাজের নিচতলা ইঁদুর কেটে ধ্বংস করেছে। আপনি এখনই ব্যবস্থা গ্রহণ করুন, নইলে এই জাহাজটির সর্বনাশ হয়ে যাবে।
তখন হযরত নূহ আলাইহিসসালাম পশুদের এলাকায় এসে জিজ্ঞাসা করলো, ইঁদুর কোথা থেকে আসলো? এই প্রশ্ন শুনে শুকুর উত্তর দিল, হে নূহ আলাইহিসসালাম, ইবলিশ এসে আমার নাকে সুরসুরি দিলে আমি সজোরে হাসি দেই, সেই সাথে আমার নাক থেকে ইঁদুরের কয়েকটি ছানা বেরিয়ে আসে। ইবলিশ পৃথিবীতে থাকা অবস্থায় ক্ষুদ্র ক্ষুদ্র কয়েকটি ইঁদুরের ছানা আমার নাকের মধ্যে গুজে রেখেছিল, সেই ইঁদুরগুলি সম্ভবত আমার নাক দিয়ে বেরিয়ে আসে। হযরত নূহ আলাইহিসসালাম ইবলিশের কথা শুনে অবাক হয়ে গেলেন। তিনি বললেন, ইবলিশ আমার অনুমতি ছাড়া কিভাবে জাহাজে উঠল? তখন হযরত নূহ আলাইহিসসালাম ইবলিশকে তলব করলেন। ইবলিশ তার সামনে এসে হাজির হলেন। তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে ইবলিশ, তুমি আমার অনুমতি ব্যতীত কিভাবে আমার জাহাজে উঠলে? তখন ইবলিশ বলল, হে আল্লাহর নবী, আমি আপনার আদেশ ব্যতীত জাহাজে উঠিনি। যখন আপনি আপনার সন্তান কিনানকে জাহাজে ওঠার জন্য শেষবারের মতো বলছিলেন, তখন তাকে গালি স্তরে বলছিলেন, ওঠ শয়তান ওঠ। তখন আমি আপনার সেই কথাটিকে আমার জন্য আদেশ মনে করে জাহাজে উঠে পড়ি। অতএব আপনি কোনোভাবেই আমাকে অবৈধ অনুপ্রবেশকারী বলতে পারবেন না। হযরত নূহ আলাইহিসসালাম ইবলিশের এই কথা শুনে একেবারে নির্ভীক হয়ে গেলেন। অতঃপর নূহ আলাইহিসসালাম জাহাজের নিরাপত্তার জন্য চিন্তা করতে লাগলেন। এরপর তিনি বাঘের কাছে গিয়ে তার শরীরে হাত বুলিয়ে দিলেন, আর সাথে সাথে বাঘের শরীর থেকে সৃষ্টি হলো বিড়ালের। অতঃপর তিনি বিড়ালকে হুকুম দিলেন, হে বিড়াল, ইঁদুরকে আমার নিকট ধরে আনো। হযরত নূহ আলাইহিসসালামের আদেশে বিড়াল ইঁদুরকে ধরে নূহ আলাইহিসসালামের সামনে উপস্থিত করল। ইঁদুরগুলো নূহ আলাইহিসসালামের সামনে উপস্থিত হয়ে কাকতি এবং মিনতির সাথে আরজ করল, হে আল্লাহর নবী, আমরা ইবলিশকে জাহাজের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মনে করেছিলাম। সে আমাদেরকে জাহাজ কাটার আদেশ দিয়েছিল, তার আদেশেই আমরা জাহাজ কাটা আরম্ভ করি। এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, অতএব আমাদের ভুলের জন্য আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আল্লাহর দরবারে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। হযরত নূহ আলাইহিসসালাম ইঁদুরের কথা শুনে বুঝতে পারলেন ইঁদুরের কোনো দোষ নেই, সব দোষ ছিল ইবলিশের, তাই তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন। এদিকে দীর্ঘ 40 দিন যাবৎ আকাশ থেকে অবিরাম বৃষ্টি বর্ষিত হতে লাগলো এবং মাটি ফেরে পানি উঠতে লাগলো। যখন সারা পৃথিবী পানির অতল তলে তলিয়ে গেছে, তখন শুধুমাত্র হযরত নূহ আলাইহিসসালামের জাহাজখানি ছোট্ট একটি কচুরি পানার ন্যায় উপরে ভাসমান ছিল। দিগন্তহীন জলরাশির মাঝে আর কোনো কিছুরই অস্তিত্ব ছিল না। হযরত নূহ আলাইহিসসালামের জাহাজটি একটানা 6 মাস 8 দিন পানির উপর ভেসেছিল। তারপরে আল্লাহ তাআলা আসমানকে বৃষ্টি বর্ষণ বন্ধ করতে বললেন এবং জমিনকে পানি গ্রাস করতে বললেন। তখন ধীরে ধীরে পানি কমতে আরম্ভ করলো এবং বাতাসের গতি স্তব্ধ হয়ে আসলো। এ সময় হযরত নূহ আলাইহিসসালামের জাহাজটি জুতি পর্বতে এসে স্থির হলো। আস্তে আস্তে অন্যান্য পর্বতমালার চূড়াগুলো দৃশ্যমান হতে লাগলো। হযরত নূহ আলাইহিসসালামের জাহাজ পর্বতে এমনভাবে আটকে গেল যে যাতে সকল প্রাণীর ওঠানামা করা সহজ হয়ে যায়। এরপরে হযরত নূহ আলাইহিসসালাম তার উম্মতদেরকে সহকারে সেই পর্বতের চূড়ায় অবতরণ করলেন, কিন্তু তাদের কাছে পৃথিবীর অবস্থা সম্পর্কে এখনো কোনো সংবাদ ছিল না। তাই হযরত নূহ আলাইহিসসালাম পৃথিবীর অবস্থা পর্যবেক্ষণ করার জন্য কবুতরকে পাঠালেন। নূহ আলাইহিসসালামের আদেশ পেয়ে কবুতর পৃথিবীর জমিনে অবতরণ করলেন এবং তিনি দেখতে পেলেন পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে। এরপর সে আল্লাহর নবীকে গিয়ে বললেন, হে আল্লাহর নবী, পৃথিবীর জমিন থেকে পানি শুকিয়ে গেছে, এখন পৃথিবীর জমিন বসবাসের উপযুক্ত হয়ে উঠেছে। কবুতরের কাছ থেকে এই সংবাদ লাভ করার পরে হযরত নূহ আলাইহিসসালাম তার উম্মত সহকারে পৃথিবীর জমিনে অবতরণ করেন এবং অন্যান্য জীব জানোয়ারদেরকেও তিনি নামিয়ে দিলেন। পৃথিবীর বিভিন্ন জীব জানোয়ারেরা হযরত নূহ আলাইহিসসালামের নৌকা থেকে নেমে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করেন। আল্লাহর নবীর উম্মতেরা পৃথিবীর জমিনে চতুর্দিকে তাকিয়ে দেখতে লাগলেন যে তারা দেখতে পেলেন পৃথিবীর জমিনে কোথাও কোনো কিছুর চিহ্ন মাত্র নেই, সর্বত্র পরিষ্কার হয়ে গেছে। এমন সময় ইবলিশ হযরত নূহ আলাইহিসসালামের কাছে এসে বললেন, হে নবী, আপনি আমার অনেক বড় উপকার করেছেন এবং আমার জীবন রক্ষা করেছেন, এজন্য আপনি আমাকে বলুন আমি আপনার কি খেদমত করতে পারি। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিসসালাম বললেন, হে ইবলিশ শয়তান, তুমি আমার সামনে থেকে বিদায় হয়ে যাও, তোমার কোনো খেদমত আমার প্রয়োজন নেই। আল্লাহর নবীর একথা শুনে ইবলিশ আবার বললেন, হে আল্লাহর নবী, আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না, যেহেতু আপনি আমার একটি উপকার করেছেন তাই আমিও আপনার একটি উপকার করতে চাই। তখন হযরত নূহ আলাইহিসসালাম ইবলিশকে বলল, আচ্ছা, পৃথিবীর যখন কোনো মানুষকেই তুমি রেহাই দেওনি, তখন তুমি আমার কি ক্ষতি করেছো বলতে পারো? শয়তান
শয়তান বলল, নবী, আপনার কোনো ক্ষতি সাধনের চেষ্টা আমি কখনোই করিনি। তবে একদা রাত্রিবেলায় উটের গোশত দিয়ে উত্তম রূপে খাওয়া দাওয়া সেরে আপনি ঘুমিয়ে গিয়েছিলেন। সেদিন আমি আপনার ঘুমের গভীরতা সৃষ্টির জন্য নানা রঙের স্বপ্নে আপনাকে বিভোর করে রেখেছিলাম, যাতে করে আপনার নামাজ কাজা হয়ে যায়। হযরত নূহ আলাইহিসসালাম এই কথা শুনে বললেন, আস্তাগফিরুল্লাহ, আমি আর জীবনে পেট ভরে ভাত খাবো না। শয়তান নবীর কথা শুনে বলল, আস্তাগফিরুল্লাহ, আমিও আর মানুষকে সত্যি কথা বলবো না। এরপরে হযরত নূহ আলাইহিসসালাম ইবলিশকে বললেন, এখন তুই যা, তোর আর আমার কোনো খেদমতের প্রয়োজন নেই, ইনশাআল্লাহ আগামীতেও প্রয়োজন হবে না। তখন শয়তান বিদায় হয়ে গেল। অতঃপর হযরত নূহ আলাইহিসসালামের সন্তানেরা ও তার উম্মতেরা পুনরায় পৃথিবীতে বসবাস করতে লাগলো। আল্লাহর নবী হযরত নূহ আলাইহিসসালাম একাধারে 950 বছর জীবিত থেকে দ্বীনের প্রচার করে জুতি পাহাড়ে ইন্তেকাল করেন এবং সেখানে মসজিদের পাশেই তাকে দাফন করা হয়। প্রিয় দর্শক, এই ছিল আল্লাহর নবী নূহ আলাইহিসসালামের প্লাবনের ঘটনা। এই ঘটনা থেকে শিক্ষা লাভ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন।